সম্মানিত সুধী, আজকে আমরা শিখবো একটা স্টুডেন্ট ড্রেস আপ সম্পর্কে। আমি আমাদের সিনিয়র শিক্ষক সালাম ভাইয়ের কাছে জানতে চাইবো যে একটা স্টুডেন্ট, ছেলে হোক আর মেয়ে হোক, যদি স্কুলে আসে তার ড্রেস আপ গেট আপ আসলে কেমন হওয়া উচিত, এই ব্যাপারে আপনার মতামত কি? ধন্যবাদ। একজন শিক্ষার্থীর পরিপূর্ণ শিক্ষার্থীর পরিচয় ফুটে উঠবার জন্য এবং তার শৃঙ্খলাবোধ আনয়ন করবার জন্য স্কুল ড্রেস অবশ্যই বাধ্যতামূলক। স্কুল ড্রেসের সঙ্গে তার হাতের নখগুলো পরিষ্কার প্রতি সপ্তাহে কাটতে হবে। পাশাপাশি তার মাথার চুল প্রতি মাসে একদিন, বিশেষ করে ছেলেরা আর্মি কাটিং যেটাকে বলা হয় একদম ছোট, সেটা কাটা দরকার। তাছাড়া এগুলোর ব্যতিক্রম ঘটলে, স্কুল ড্রেস না পড়লে, চুল বড় থাকলে, হাতের নখ বড়, সে ছেলেটাকে ছাত্র হিসেবে গণ্য হয় না, সে পকেটে বাজে একটা টোকাই মনে হয় সকলের দৃষ্টিতে। সেজন্য স্কুল স্টুডেন্ট যেহেতু শিক্ষার্থী, তাকে অবশ্যই ডিসিপ্লিনের আওতায় আসতে গেলে পূর্ণাঙ্গ স্কুল ড্রেস পড়তে হবে। যে স্কুলে যেটাই নির্ধারিত ইউনিফর্ম, সেটা অবশ্যই পড়া দরকার। স্কুল ড্রেস না পরে স্কুলে আসে, সেক্ষেত্রে বাইরে কোনো দুর্ঘটনা ঘটলে এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? জি, ধন্যবাদ। একজন শিক্ষার্থী যদি স্কুল ড্রেস পরে স্কুলে না আসে, সে যদি সিভিল ড্রেসে আসে, সেক্ষেত্রে বাইরে যদি স্কুল ক্লাস ফাঁকি দিয়ে বাইরে কোনো বাজারে বা মোড়ে আড্ডা দেয়, তখন জনসাধারণ বা আমরা কেউই বুঝতে পারবো না যে সে স্কুলের শিক্ষার্থী কিনা। আর যখন স্কুল ড্রেস পরে যদি স্কুলে এসেও বাইরে আড্ডা দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে সরকারের দৃষ্টিতে ধরা পড়বে যে এ তো অমুক স্কুলের স্টুডেন্ট বা শিক্ষার্থী, সে কেন বাইরে আড্ডা দিচ্ছে, সময় কাটাচ্ছে। সে যে কোনো দুর্ঘটনার হাত থেকেও রক্ষা পাবে যদি স্কুল ড্রেস পরে আসে। মানে জনসাধারণই তাকে সেভ করতে পারবে, রক্ষা করতে পারবে। আর স্কুল ড্রেস না পরে আসলে তাকে কেউ রক্ষা করতে পারবে না। কোনো দুর্ঘটনা পড়তে হলেও সে মানে টোকাইদের মধ্যে গণ্য হিসেবে হবে এবং বগাটা বানাবো হিসেবে গণ্য হবে আর কি। জি, ধন্যবাদ সালাম ভাইকে খুব সুন্দর মন্তব্য করার জন্য। আমি যদি এক কথাই বলি যে আসলে একটা স্টুডেন্ট গেট আপটা এমন হওয়া উচিত, মানুষের মন থেকে বলেছে একজন স্টুডেন্ট, তার চুল মানে নখ কাটা বা তার স্কুল ড্রেস আপ সবকিছু আসলে থাকা উচিত। তো আমি মনে করি বাংলাদেশের সকল স্টুডেন্ট যারা এইসব আছে, অন্য প্রতিষ্ঠানে যা আছে তাদের তো বেশ ভালো, আর যেসব প্রতিষ্ঠানে নাই তাদের সবাইকে এই নিয়মটা মেনে চলা উচিত। এটা শুধু ছাত্র জীবনের পড়ালেখাই না, তার বাইরে কোনো দুর্ঘটনা ঘটলো সেখানেও পড়াশোনা দিয়ে বলে মনে করি। সবশেষে ধন্যবাদ। আমরা আসবো এরপর অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।